Hey guys, good morning. आज कुछ इंडिया वर्सेस साउथ আফ্রিকার ফাইনাল ম্যাচ দেখি ইন্ডিয়ার কেমন পারফর্ম করে এই ম্যাচটাতে। স্পেশালি এক্সপেক্ট তো করবো ডেফিনেটলি যে ইন্ডিয়া জিতবে, বাট দেখা যায়। সকাল থেকে ওয়েদার এই কলকাতাতে গ্লুমি মেঘলা মেঘলা একটা ভাব আছে। হোপফুলি যেন ইন্ডিয়ার ম্যাচে অন্তত যেন বৃষ্টি না পড়ে। বৃষ্টি ভালো লাগে, বাট ম্যাচের সময় বৃষ্টি একদম ভালো লাগে না, খুব সত্যি কথা। আর সিন্স যে ইন্ডিয়ার চান্সটা এবারে খুবই বেশি আছে, কারণ ইন্ডিয়ার ব্যাটিং ফর্ম ডেফিনেটলি ভালো আছে। কোহলি ফর্মটা জানি না কেন, কোহলি ঠিক মতো খেলতে পারছে না, বাট আই গেস কোহলি আজকে ফিরে আসবে, মানে ফর্মটা ফিরে আসবে, অ্যান্ড ইন্ডিয়া হোপফুলি ভালোভাবে জিতবে আজকে। ফিঙ্গার্স ক্রসড, হোপিং ফর দ্য বেস্ট। গুড মর্নিং, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। জিম করতে যাওয়ার আগে একটু ইয়ে খেয়ে নিচ্ছি, কি বল, ক্রিয়েটিন। ক্রিয়েটিন যেটুকু আমি জানি আর শুনেওছি যে ওয়ান অফ দ্য মোস্ট রিসার্চ করা সাপ্লিমেন্ট। সো ক্রিয়েটিন খেতে মানে কি বলবো, অসুবিধা নেই। তাড়াহুড়োয় আছি বলে গুলে খাওয়ার সময় নেই, অ্যাকচুয়ালি ডাইরেক্টলি খেয়ে নিচ্ছি। আর ব্লগ করতে করতে ব্লগও দেখছি একজনের, নীল টনিজ ডেইলি ব্লগ। ইজি অন্যদের থেকে শিখছি, যারা ভালো করে জানে, ভালো করে করেছে। ব্লগ করা মানে এই নয় যে আমাকে এক্স্যাক্টলি ওটাই করতে হবে, মানে এটাও নয় যে অ্যাক্টিং করতে হবে। ব্লগ করা তো অ্যাক্টিং অ্যাকচুয়ালি নয়। আজকাল অবশ্য ব্লগটা অনেকটা কি বলবো, কাইন্ড অফ স্টেজ অ্যাক্টিং এর মতো হয়ে গেছে, যে প্রি প্ল্যান্ড কিছু ইনসিডেন্ট, প্রি প্ল্যান কিছু ঘটনা দেখিয়ে ব্লগ করে আজকাল। পপুলারিটি এমনি করে পায় মানুষের, সেটা আমি দেখেছি, বাট সেটা কন্টিনিউ করা উচিত। আর সত্যি কথা বলতে গেলে কিছু সাজানো গোছানো গল্প তৈরি করে যদি করি তো নিজের এথিক্সই খারাপ হয় অ্যাকচুয়ালি। আর এথিক্স নষ্ট হলে কি বলুন তো, ইন দ্য লং রান ইট উইল হার্ট ইউ ইন সাম ওয়ে অর দি আদার। যাই হোক, যতটা চেষ্টা করছি নর্মাল রাখার চেষ্টা করছি। সকাল থেকে সেভাবে ব্লগ করতে পারিনি, সকালে যখন বেরিয়েছিলাম তখন কিছু ব্লগ করতে পারিনি, এমন চাপ করেছিলাম। তাই সকালবেলা একটু ব্লগ করে আবার বিকেলে জিম যাচ্ছি। এখন জিম যাওয়ার আগে ক্রিয়েটিন খাচ্ছি আর সাথে একটু ব্লগ দেখছি। চলুন ওই জিমে যাওয়া যাক, অলরেডি 7টা বাজে। এর থেকে দেরি করলে আর অ্যাটলিস্ট সেকেন্ড ইনিংসটা দেখতে পাবো না। সব খেলা দেখছো? কেউ বলছি 200 হবে, কেউ বলছি 300 হবে। কত হবে উমাদা? বলছি কত হবে? জানি না, 180 বেশি হবে। কার? কোহলির তো, শুধু কোহলিরই হবে 180। আজকে কে জিতবে? এই কি একটা এক্সপ্রেশন দেয় কিছু একটা? বলছি আগে কে জিতবে? কার চান্স কম? সাউথ আফ্রিকা? বলতে পারছো কে জিতবে? বল কিছু। আমি কে জিতবে বলে চান্স কম, কি যাতা। তুই কি করছো? এই ওভারটা যদি ভালো হয়ে যায় না, তাহলে পরের ওভারটাই চেপে দেবে, তখন রানটা হবে না। যদি এই ওভারটাই একটা উইকেটও পড়তে হবে। মা জেলি খেলা দেখে না, আজকে মাও খেলা দেখছে। ফাইনাল বলে নাকি? প্লাস ইন্ডিয়া, হ্যাঁ। ইয়ে চলে এলো নাকি আবার? মিলার 4-6 মারালো, 17 রান 8 বলে। ওহো, দারুণ বল। হ্যাঁ, লাস্ট ওভার কে ওকে জিতো?
ये बुमरा और ये असदीप और ओके इन्हें ओके ये अंडिया ও ও ও রে সাবাস ও দারুণ দারুণ ও ও বড় যা ধরেছে বাপরে ও ইনক্রেডিবল বাপরে দারুণ দারুণ মানে এই সব থেকে ইম্পর্টেন্ট টাইমে ধরেছে লাভলি লাভলি জিতে গেল ইন্ডিয়া দাঁড়া একবার বাকি আছে তাও দেখি টেরিফিক এই ইন্ডিয়াতে কাম ব্যাক করেছে ওরে আনবিলিভেবল কাম ব্যাক করেছে লাভলি fulfill what the whole world, I mean, whole nation wanted. You know, so many people supporting. And I think even it's more special for me how my 6 months have been. I've been very grateful of not speaking a word and, you know, do what I've always done. India won by 7 runs. এখান থেকে ইন্ডিয়া পুল দ্য গেম ব্যাক দিস ইজ আনবিলিভেবল মানে কি বলবো কারেজ অফ ইন্ডিয়ান প্লেয়ার্স হার মানবো না যতক্ষণ না হারছি দ্যাট হ্যাজ বিন দ্য কি টু সাকসেস অফ ইন্ডিয়াস উইন সো লাইক দিস আমাদেরকে লাইফে সেম ভাবে চলা উচিত যতদিন না হারছি হার মানা চলবে না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি তো নিউ ব্লগ আবার কালকে পরশু করে আসবে থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন ডেফিনেটলি করবে থ্যাংক ইউ